আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। গেট লস্ট! আমাকে ঠকানো হয়েছে, ঠকিয়েছে সাক্ষ্যজিৎ চ্যাটার্জি, আর সেই সঙ্গে ওর অবৈধ সম্পর্ক ছিল। বেরো এখান থেকে, নাহলে কিন্তু পুলিশ ডেকে সব কটাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। তোমার যা শাস্তি দেবার আমাকে দাও, আমি মাথা পেতে নেবো, কিন্তু প্লিজ এইভাবে বিয়েটা ভেঙে দিও না। তোমার মতো একজন ফ্রড মিথ্যেবাদীকে বিয়ে তো দূরের কথা, কোনোদিনও তোমার মুখও দেখতে চাই না। আগের বার আমি এই একই কথা বলেছিলাম, কিন্তু আমি আমার কথা রাখতে পারিনি, কারণ আমি তোমার প্রতি দুর্বল হয়ে পড়েছিলাম মধু। কিন্তু আর না, আমি আজই তোমাকে বলছি, তোমার সাথে আমার যা সম্পর্ক ছিল সব শেষ মধু, সব শেষ। তুমি আজ শুধু আমার ভরসা ভাঙনি, ভালোবাসার উপর আমার বিশ্বাসকে তুমি ভেঙে চুরমার করে দিয়েছো, আমার বিশ্বাসকে তুমি আঘাত দিয়েছো। তুমি বেরিয়ে যাও এখান থেকে, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও, আর ভবিষ্যতে কোনোদিনও তোমার মুখ আমি না দেখি, তুমি আর কোনোদিনও আমার সামনে আসবে না। সাক্ষ্য আমার Shut up! Just shut up. Just shut up. যাও এখান থেকে। কি হলো? তুমি যাবে না? আমার কথা শুনবে না তো তুমি? হ্যাঁ? এসো। সাক্ষ্য Get lost! সাক্ষ্য আমি তোমাকে ভুল বুঝেছিলাম আশি। আমি আমার জীবনের সবচেয়ে ভুল সিদ্ধান্ত নেওয়ার হাত থেকে আজ বেঁচে গেলাম। তুমি আমাকে বাঁচিয়ে দিলে। আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো আশি, সারা জীবন। আমি ছাড়বো না, এত সহজে আমি তোমাকে ছাড়বো না আরশি। এর শেষ তো আমি দেখেই ছাড়বো। বিশ্বস্ত কিছু বন্ধু বান্ধব ছাড়া আর কাউকেই এই স্টার জুটির বিয়েতে ডাকেনি নায়িকা মধুবনী। ভিতরে কিন্তু একবারে ক্লোজ ডোর বিয়ে চলছে। আপনাদের শুভেচ্ছা বার্তা পাঠিয়ে দেবো ওনাদের কাছে। এ কি মধুবনী, তুমি এখানে কি করছো? তোমার বিয়ে হচ্ছে না? না, সাক্ষ্য আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। মানে? আমাকে ঠকানো হয়েছে, আর ঠকিয়েছে সাক্ষ্যজিৎ চ্যাটার্জি। আপনারা সবাই হয়তো জানেন যে আরশি আর সাক্ষ্যর মধ্যে একটা কন্ট্রাক্ট ম্যারেজ হয়েছিল। ওই কন্ট্রাক্টটা শেষ হওয়ার আগেই সাক্ষ্য আরশিকে ডিভোর্স দেয় আমাকে বিয়ে করবে বলে। তারপর আমাকে বিয়ের প্রতিশ্রুতিও দেয়, কিন্তু আজ বিয়ের আসরে সাক্ষ্য আমাকে বিয়ে করতে অস্বীকার করে, আর সেই সঙ্গে ওর অবৈধ সম্পর্ক ছিল, আর সেই জন্যই ও আমাকে বিয়ে করতে অস্বীকার করে। আমার জীবনটা তছনছ করে দিল সাক্ষ্য। এই যে চলছে নাকি এখানে? এটা কিন্তু ভদ্রলোকের বাড়ি, হ্যাঁ? এখানে কোনো হুজ্জুতি চলবে না।
বেরো এখান থেকে, না হলে কিন্তু পুলিশ ডেকে সব কটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। বেরো বেরো। বোন বাইরে কি হচ্ছে রে? তো চেঁচামেচি কিসের? কিসের আবার? স্যারের কাছে ঘাড় ধাক্কাকে বাইরে গিয়ে মিডিয়ার সামনে সিন ক্রিয়েট করবে বলে ভেবেছি, দিয়েছে আচ্ছা করে রোগড়ে। ভাগ্যিস তুই ছিলি দিদি ভাই। আজ যদি তুই নিজের ঘরে যে সত্যিটা উদ্ধার করতে ঝাঁপিয়ে না পড়তিস, তাহলে তো দাদিভাইয়ের সর্বনাশ হয়ে যেত। ওই ওই রাক্ষসী মেয়েটা না দাদুভাইয়ের জীবনটা তছনছ করে নরক বানিয়ে দিত। নরকের আর কি বাকি আছে মা? ও যে মেয়েকে পাগলের মতো ভালোবেসেছে, তার সঙ্গে বিয়েটা ঘোট পাকিয়ে কেচিয়ে দিলেন তো আপনারা। না হয় ছিলই ওর একটা যমজ বোন, তাতে কি যায় আসতো আমাদের? ও নিশ্চয়ই ওর বোনের স্বভাব চরিত্রের কারণে সংকোচে ভুগত, সেই কারণেই বোধহয় পরিচয় দেয়নি। মা, এত কাণ্ড হয়ে যাওয়ার পরেও তুমি মধুর হয়ে সাফাই গাইছো? মধু কি তোমাকে অন্ধ করে দিয়েছে একেবারে? কেন ভুলে যাচ্ছ তুমি? মধু আমাকে ঠকিয়েছে মা, একবার নয় বারবার ঠকিয়েছে। যতবার আমি ওকে বিশ্বাস করতে চেয়েছি ততবার ও কোনো না কোনো ছল চাতুরি করে এমন কাণ্ড করেছে যা সহ্যের বাইরে। আমি ওকে এক বিন্দুও বিশ্বাস করি না। মধুবনীর চ্যাপ্টার আমার লাইফে এখানেই শেষ। সাবাস বাবলু, সাবাস। মা, তোমার নাতি কি বলছে গো? এই এই এতদিন বাবা হিসেবে না আমার তোকে নিয়ে গর্ব হচ্ছে যে তুই অন্তত তোর মায়ের মতো ভাঙা শিরদাঁড়া নিয়ে জন্মাস। সাবাস। স্যার, আমার কিন্তু চিন্তা হচ্ছে। মধুবনী ম্যাডামকে আমি যতটা চিনেছি, উনি কিন্তু এত সহজে হার মেনে নেওয়ার পাত্রী নন। ওনার মতো কেউটে সাপের লেজে পা দিয়েছি, ওনার স্বপ্ন ভেঙে দিয়েছি, ওনার বিয়ে ভেঙে দিয়েছি। উনি কি এত সহজে আমাদের ছেড়ে দেবেন? ম্যাডাম আসবো? এসো শ্রীতমা। মধুবনী, তুমি এখানে? তুমি এই সাজে এখানে কি করছো? তোমার না আজকে বিয়ে? ম্যাডাম, ওর বিয়েটা ভেঙে গেছে। সাক্ষ্যজিৎ নিজে এই বিয়েটা ভেঙে ঘাড় ধাক্কা দিয়ে ওকে বিয়ের মণ্ডপ থেকে বার করে দিয়েছে। সে কি? হ্যাঁ ম্যাডাম। এত কাণ্ড হয়ে গেল, কিন্তু চ্যানেলে তো কোনো নিউজ দেখলাম না। তোমরা কভার করোনি? ক্লোজ ডোর বিয়ে হচ্ছিল ম্যাডাম, আর বিয়ের মণ্ডপের বাইরে থেকে ব্যাপারটা কভার করলে নিউজটা কখনোই ভালো হতো না। আর তাছাড়া কেউ তো বিশ্বাসও করতো না যে সাক্ষ্যজিৎ চ্যাটার্জি এরকম একটা কাজ করতে পারে। তাই দর্শকদের আমি ভালোভাবে জানানোর জন্য মধুদিকে এখানে নিয়ে এসেছি।